হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি কিন্তু আমার স্বাদের কেনাকাটা নিয়ে। তো কেনাকাটার ব্লগ তো দেখেছো, এবার কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আজকে দেখিয়ে ফেলি, অনেক কিছু হয়ে গেছে। তো চলো তোমাদের এক এক করে দেখাই। আর হলো গিয়ে স্বাদের যে শাড়িটা কিনেছি ওটা হলো লাস্টে দেখাবো। তো আমার বাড়িতে আমার ননদ, তারপর আমাদের ওই বাড়ি থেকে কি দিয়েছে সেইগুলো আগে তোমাদেরকে দেখাই। তো এটার মধ্যে রয়েছে একটা শাড়ি, দেখো। এই শাড়িটা হলো গিয়ে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। এই দেখো, রানী কালারের মধ্যে এই ভিতরে ছোট ছোট গোল্ডেন কাজ রয়েছে। আর এই পার্টটা আমার বেশি পছন্দ হয়েছে। তো আমার বাপের বাড়িতে আমাদের স্বাদের নিয়ম নেই, তো এর জন্য ওখানে তো হবে না, এখানেই যা হবে। দেখ, এই যে এই শাড়িটা দিয়েছে, আর তার সাথে দিয়েছে এই যে ব্লাউজ। শাড়িটা কোথায় আছে জানি না। এটা হলো গিয়ে বাপের বাড়ি থেকে দিয়েছে। আর হলো গিয়ে দেখাই, এইটা হলো গিয়ে আমার বড় ননদ দিয়েছে এই শাড়িটা। দেখো, এই শাড়িটা অনেক সুন্দর, স্বাদের জন্যই দিয়েছে। দেখো, ওই যে হ্যান্ডলুম জামদানি বলে সেইগুলো দিয়েছে, সুন্দর এটাও। এটা হলো এই বাড়ি থেকে, মানে আমার ননদ দিয়েছে। আর সাথে দিয়েছে এই একটা ব্লাউজ। ব্লাউজটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এই ব্লাউজটা এখন পরতে পারবো না। তো সাথে আর একটা আমার জিনিস কেনার ইচ্ছে ছিল, বাট ওটা কিনলাম না। একটা বাটি প্রিন্টের একটা শাড়ি, বাট কেনা হয়নি। আর এর মধ্যে তোমাদের দেখাই কি রয়েছে, শাখা। তো তোমরা দেখেছিলে যে আমি শাখা কিনতে গেছিলাম। এই বাড়ির নিয়ম রয়েছে যে নতুন শাখা পরতে হয়। আমার বাপের বাড়িতে তো তাই, এই নিয়মই যে দু বাড়ি থেকেই নতুন শাখা পরতে হয়। তো প্রথমে দেখাই এই যে শ্বশুর বাড়ি থেকে দেওয়া শাখা। কাছে আসো। তো দেখো, আমি এই শাখা কিনতে 3 দিন গেছি। তো ডিজাইনটা কেমন হয়েছে একটু জানিও। 3 দিন গেছি, কারণ আমি যে সময় গেছিলাম বিয়ের সিজন ছিল, আর আমার ইচ্ছে ছিল এরকম মোটা শাখা পরবো, কিন্তু দোকানদারের কাছে ছিল না, হয় বড় হচ্ছিল নইলে আমার হাতে ছোট হচ্ছিল, তার জন্য আর পাইনি। তো যাই হোক, তো এটা হলো শ্বশুর বাড়ি থেকে দেওয়া শাখা, আর এটা হলো বাপের বাড়ি থেকে। এই যে এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে শাখা আর পলা, 2 জোড়া আমার শাখা হয়ে গেছে। আর এর ভেতরে রয়েছে আলতা সিঁদুর। আমি বেশি কেনাকাটা করিনি, কারণ আমার অলরেডি অনেক কিছু রয়েছে, এর জন্য বেকার আর খরচ করলাম না। আর এই একটা রেড কালার নেল পলিশ নিলাম। আর নিয়েছি একটা কোমর বিছা। কোমর বিছাটা নিয়ে সবাই খুব কনফিউজ, আমি কোমর বিছাটা কোথায় পরবো, কোমর নেই তার জন্য। তো দেখো কেমন হয়েছে কোমর বিছাটা, ভালো লাগছে কোমর বিছাটা। আমি ক্যামেরার পিছনে যাকে জিজ্ঞেস করছি সে কিন্তু অ্যান্সার এইভাবে দিচ্ছে, মানে মুখে আওয়াজ নেই। আর হলো গিয়ে দেখো, এই গলার এইটা নিয়েছি, এটাকে কি বলে, সীতাহার টাইপের। গলায় বেশি কিছু পরবো না, এইটা থাকবে। আর হলো গিয়ে এই চকার, আগে একটা চকার কিনেছিলাম, সেই চকারটা একটু রংটা কেমন হয়ে গেছে। তো ওইটা আমার দাদা বিয়ের সময় কিনেছিলাম। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে চকারটার নাম কি। সত্যি কথা বলতে আমি এই চকারের নাম জানি না, চকারই জানি, আলাদা কোনো নাম হয় কি না আমার সঠিক একটা জানা নেই। আর হলো গিয়ে এটার মধ্যে একটা গিফট রয়েছে, এটা দিয়েছে তোমার দাদা ভাই। তো চলো দেখাই
এই দেখো, আমার একটা পলা আংটির খুব শখ ছিল, তো শখটা পূরণ হয়ে গেছে। তো দেখো তোমাদের একটু পরে দেখাই। তো দেখেছো এই যে, তো এটাতে আমি অনেক খুশি যে আমাকে এটা দিয়েছে। আমার সত্যি কথা বলতে আগাগোড়াই বেশি কিছু চাহিদা আমার নেই, বড় সড়ো এই ছোট ছোট জিনিসের অনেক খুশি হয়ে যাই। তো আর হলো কি এই সেটটার কানেরটা, এই যে কি আর দেখাবো এটা। তারপর চলো দেখাই আমার, ও আজকে এইটা পরে দেখাই দাঁড়ো। তো আবার এদিকে দেখো বেবি শাওয়ারে তোমার এসেছে, ওই কি বলে বেলুনস, এইগুলো আমরা অনলাইন থেকে নিয়েছি, তো আজকেই এসছে। তো তোমাদেরকে একটু দেখাই কি কি এসছে। এটার মধ্যে রয়েছে এই দেখো ব্লু কালার আর পিঙ্ক কালারের বেলুনস রয়েছে, আর রয়েছে তোমার এর ভিতরে এটা হলো স্টার, খুলবো না তাহলে আর ভাঁজ দিতে পারবো না। আর এখানে রয়েছে বেবি গার্ল, বেবি বয়, এই যখন সাজাবো তখন তোমরা দেখতে পারবে। আর হলো কি এই যে তিনটে কালার, ওই ঝুরঝুরি টাইপের যেগুলো হয় সেইগুলো, তো ভালোই এসছে। এবার যখন ফুলাবো তখন যেন ভালো হয়, লিক থাকলে তো সমস্যা। এটা কি আছে, বেবি শাওয়ার লেখা। ও এটার মধ্যে বেবি শাওয়ার লেখা রয়েছে, পরে বুঝাবো। তো চলো এবার আমি দেখাবো আমার সাদের শাড়িটা। সাদের শাড়িটা আমি লালের মধ্যেই নিয়েছি। তো দেখো যেহেতু সাদ তার জন্য লাল পরেছে। এটার মধ্যে কি যেন একটা আছে, ও এটার মধ্যে রয়েছে সায়াটা, তো এটার মধ্যে ওই যে সায়া রয়েছে একটা। তো দেখো আমি শাড়ির কিন্তু ব্লাউজটা কাটিয়ে ফেলেছি। তো দেখো ব্লাউজটা আমি এরকম বানিয়েছি, এই হাতাগুলো খুব ট্রেন্ডিং চলছে এর জন্য একটা বানালাম। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও কিন্তু। আর এই দেখো আমার সাদের শাড়ি, এইটা কিন্তু বেনারসি না, কিন্তু আমি নামটাও জানি না, দোকানদারকে যে বলবো শাড়িটার নাম কি তো মনে নেই। এই শাড়িটা কিন্তু পুরোটাই তোমার দাদাভাই পছন্দ করেছে শাড়িটা, মানে বলছে লালের মধ্যে এই কাজটা খুব সুন্দর, তার জন্য। তো দেখো এটার আঁচলটা দেখো সবুজ আর হলো গিয়ে লালের ভিতরে আর এই ছোট ছোট কাজ। তো আমাকে কি ভালো লাগবে, তো তোমরা কিন্তু জানিও, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর সত্যি কথা লাল পছন্দ করি, কিন্তু আমার এত লাল শাড়ি আর হলুদ শাড়ি মানে ধারণা রয়েছে, সুতির শাড়িগুলো লাল হলুদ তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে, সবকিছুই আমার বেশিরভাগই লাল হলুদ লাল হলুদ। তো সেই লালই নিতে হলো। আর সাজ যেহেতু শুভ তো বাড়ি থেকে এই বাড়ি থেকেও বললো লাল নিতে, তার জন্য কিন্তু লাল শাড়ি নিয়েছি। তো এটাই হলো কি আমার সাদের কেনাকাটা, আর বেশি কিছু কিনিনি, কারণ এখন তো দিন দিন অনেক মোটা হয়ে গেছি এর জন্য। তো এইগুলোই কেনাকাটা করেছি। তোমাদের কোনটা কি ভালো লেগেছে একটু কমেন্টে জানিও। এই নুপুরটা দেখাতে ভুলে গেছিলাম, এটা আমার দাদা দিয়েছে ছোটদা রাখিতে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর হলো গিয়ে কি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। এরপরে আবার বাড়িতে প্যান্ডেল শুরু হবে, তো সেই ব্লগগুলো তো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।